গুড মর্নিং সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত। তার সঙ্গে অবশ্যই রয়েছে আমাদের পড়ুয়া বন্ধুরা। তোমাদের জন্য কিন্তু চলে এসেছে এডুকেশন অনলাইন, অর্থাৎ তোমাদের সেই অনলাইনে ক্লাসরুম। গতকালই অনুষ্ঠানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে আজকে ক্লাস 10-এর অঙ্ক নিয়ে হবে আলোচনা। নিশ্চয়ই তোমরা নিজেদেরকে তৈরি করে ফেলেছো। ক্লাস 10-এ যারা রয়েছো, মানে যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রেও এটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা সদ্য ক্লাস 10-এ উঠেছো তাদের জন্যও কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট। তো ক্লাস 10-এর ম্যাথামেটিক্স তোমাদেরকে পড়াতে আজকের অনলাইন ক্লাসরুমে আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গিয়েছি স্যারকে। স্যার বিশ্বজিৎ দে আমাদের সঙ্গে রয়েছেন। অনেক ওয়েলকাম স্যার আপনাকে। নমস্কার। নমস্কার স্যার। দশম শ্রেণীর যারা ক্লাসে উঠেছো তাদেরকে একরাশ অভিনন্দন। এবং অনলাইন যে ক্লাস তোমরা করছো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথামেটিক্স যে সাবজেক্ট, সেই ম্যাথামেটিক্স সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ত্রিকোণমিতি পার্ট। এবার এই ত্রিকোণমিতি পার্ট যদি তোমরা ভালো করে শিখে যাও, পরবর্তী সময় তোমাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় কথা যে এই যে ত্রিকোণমিতি পার্ট, এই ত্রিকোণমিতি পার্ট যদি তোমরা ঠিকঠাকভাবে রপ্ত করতে পারো, অটোমেটিক্যালি তোমাদের কাছে ম্যাথামেটিক্স যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অতীব সহজ হয়ে যাবে। তাহলে আজকে আর কথা না বাড়িয়ে অ্যাকচুয়াল পড়ার জায়গায় চলে যাচ্ছি। নিশ্চয়ই স্যার। প্রথমে যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা এ দিলাম, এটা বি আর এটা সি। আজকে এ বি সি যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা সবাই জানি এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি এবং এটা হচ্ছে অতি। যে জিনিসগুলো আমরা জানি না এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের, যে জিনিসগুলো আমাদের কাছে সম্পূর্ণ অজানা, সেই জায়গাগুলো আজকে আমরা করব। তোমরা মন দিয়ে দেখবে, যেখানে যেখানে সমস্যা হবে তোমরা স্টুডিওতে ফোন করবে এবং আমরা যথাযথ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমত আসছি ত্রিকোণমিতি। প্রথম যে জায়গা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন থিটা আমরা এর আগে এই জিনিস সম্পর্কে অবগত কখনোই ছিলাম না। সাইন মানে, সাইনের একটা বাংলা টার্মস আছে, সেই টার্মসটা হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতি। অতিভুজ। অতিভুজকে আমরা সংক্ষেপে অতি বলে চিহ্নিত করি। ঠিক একইভাবে কসকে আমরা লিখি ভূমি ডিভাইডেড বাই অতি। তোমরা কিন্তু খাতার মধ্যে নোট করবে এই জিনিসটা। ট্যান থিটা, ট্যানকে লিখি আমরা লম্ব বাই ভূমি। একইভাবে যখনই আমরা কোসেকে আসি, অতি ডিভাইডেড বাই লম্ব, সেকে আসব অতি ডিভাইডেড বাই ভূমি, এবং কটে যখন আসব ভূমি ডিভাইডেড বাই লম্ব। জাস্ট অপোজিট অফ সাইন, কস এন্ড ট্যান। একদমই তাই। এই যে সাইন থিটা, সাইন থিটার ঠিক অপোজিট। অর্থাৎ আমি যদি এখানে লিখি সাইন থিটা ইজুকাল টু, আমরা এখানে লিখতে পারি 1 বাই কোসেক থিটা। তোমরা প্রত্যেকেই দেখো সাইন থিটা আমরা লিখলাম লম্ব বাই অতিভুজ। ঠিক তেমনি যখনই কোসেকে আমরা গেলাম অতি বাই লম্ব। ঠিক একইভাবে যখনই আমরা কসে আসি, কস থিটা ইজুকাল টু 1 ডিভাইডেড বাই সেক থিটা। এবং যখনই আমরা ট্যানে আসব, ট্যান থিটা ইজুকাল টু 1 ডিভাইডেড বাই কট থিটা। ঠিক একইভাবে যখনই আমরা কোসেক থাকবো, এখানে কোসেক থিটা এর রিভার্স হয়ে যাচ্ছে 1 বাই সাইন থিটা। সেক থিটা ইজুকাল টু 1 ডিভাইডেড বাই কস থিটা। কট থিটা ইজুকাল টু 1 ডিভাইডেড বাই ট্যান থিটা। কথা হচ্ছে এখানে থিটা কেন? আমরা এই যে সাইনটা এখানে আমি দিচ্ছি যে কোণের জায়গা, এখানে আমরা থিটা লিখতে পারি। থিটা যদি, থিটা ছাড়া আমাদের এখানে আলফা আসতে পারে, বিটা আসতে পারে,
এছাড়াও এ লিখতে পারি, বি লিখতে পারি, কিংবা আরেকটা পয়েন্ট লিখতে পারি, সেটা হচ্ছে ফাই। ফাই সম্পর্কে তোমরা তোমাদের টেক্সট বইতে একটা অঙ্কই পাবে। তাহলে থিটা, আলফা, বিটা, এ, বি, ফাই, মেবি যে কোনো ক্যাপিটাল লেখানে এখানে ইউজ করা যেতে পারে। বেসিক্যালি আমরা সমস্ত অঙ্কগুলো থিটা দ্বারাই শিখব। তাহলে এই পর্যন্ত যে জিনিসটা আমরা আলোচনা করলাম সেখানে দেখো, প্রথমে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতি, কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। ঠিক একইভাবে কোসেকটাও তার উল্টো, সেক তার উল্টো এবং কট তার উল্টো। এবং এখানে আমরা সাইন 1 বাই কোসেক, কোসেক 1 বাই সাইন, এইভাবে আমরা পুরো টার্মসটা করে দিয়েছি। এছাড়াও যদি ট্যান কখনো আলাদাভাবে দেয় সেক্ষেত্রে অনেক সময় স্যার পুরোটা একবার মুছে নিন, এটা অনেক সময় ইয়ে হয়ে যায়। অনেক সময় এটা হেভি হয়ে যায় পেজটা, তারপর লিখতে সমস্যা হয়। এবার লিখুন, এবার ঠিকঠাক থাকবে। ট্যান থিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, এবং কট থিটাকে আমরা লিখতে পারি কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখানে সাইন থিটা বাই কস থিটা কেন? আমরা যখন বাংলা টার্মসে দেখেছিলাম তখন দেখলাম যে লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান। তুমি দেখো যে তোমরা দেখো যে যদি সাইনের জায়গায় আমরা আসি, সাইনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম লম্ব ডিভাইডেড বাই অতি, এবং কসের ক্ষেত্রে দেখেছিলাম আমরা ভূমি ডিভাইডেড বাই অতি। তাহলে আমরা যখন ছোটোবেলায় শিখেছিলাম ফার্স্ট টার্ম ইন্টু ফোর্থ টার্ম, দেন সেকেন্ড টার্ম ইন্টু থার্ড টার্ম, অটোমেটিক্যালি কাটাকুটি করে আমাদের কিন্তু সেই লম্ব বাই ভূমিটাই আসছে। সুতরাং এক্ষেত্রে সাইন ডিভাইডেড বাই কস ট্যান থিটার ক্ষেত্রে প্রযোজ্য। একইভাবে যেহেতু ট্যানের উল্টো হচ্ছে কস, কট, অটোমেটিক্যালি কস ডিভাইডেড বাই সাইন এক্ষেত্রে একই সেম প্রসেসিংয়ে প্রযোজ্য। এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির একদম ফার্স্ট পার্ট। অর্থাৎ বাচ্চা যখন সদ্য জন্মানোর পর আস্তে আস্তে হাঁটতে শেখে, ঠিক তেমনি এই জায়গাটা তোমাদের শিক্ষার জন্য সর্বোচ্চ দরকার, যে ফার্স্ট পার্ট অর্থাৎ ত্রিকোণমিতি শিখতে গেলে এই সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট এই বিষয়টাকে একদম ভালো করে তোমাদের রপ্ত হয়ে যাওয়া উচিত। এটা মাথায় রাখতেই হবে একদম, না হলে কোনো ফর্মুলা মাথায় ঢুকবে না। এইবার যে জিনিসটা আমরা এরপরে শেখাবো সেটা হচ্ছে, আমরা যখন বীজগণিতিক পার্টে শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার কিংবা এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক তেমনি ত্রিকোণমিতির একটা পার্টের মধ্যে কিছু সূত্র থাকে। এই সূত্রগুলো যদি আমরা আমাদের রপ্ত না হয় তাহলে কোনো অঙ্কই আমরা ঠিকঠাকভাবে নামাতে পারবো না। এক্ষেত্রে ফার্স্টের আমরা দেখি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 অ্যান্ড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এই যে জায়গাটা আমরা শিখলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেটাকে আমরা মুখস্থ করব? কখনো নয়। আমরা ভালো করে জিনিসটা বুঝবো, কোথা থেকে উৎপত্তি, কিভাবে সৃষ্টি, কেন 1 হচ্ছে। একদম তাই। আমরা যে সমকোণী ত্রিভুজটা আমরা শিখেছিলাম, লম্ব, ভূমি এবং অতি, এই প্রুফগুলো এক্সামে লাগে না, বাট যেগুলো যদি তোমরা ভালো করে বেসিক জায়গাটা যদি মজবুত হয় তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো তোমাদের কাছে অনেক সহজসাধ্য হবে। আমরা যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাই তো? তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি আমরা? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? অতি স্কোয়ার। এখানে লম্ব বলতে কি বোঝাচ্ছে? এখানে লম্ব বলতে দেখো তোমরা এবি স্কোয়ার আছে এবং ভূমি আছে তোমার বিসি, অর্থাৎ বিসি স্কোয়ার। এখানে অতি স্কোয়ার, অতি বলতে আমরা এখানে কি লিখছি? এসি, একদম এসি স্কোয়ার। যেহেতু মাথায় আছে স্কোয়ার, সুতরাং আমরা স্কোয়ার দিলাম। এইবার উভয় পক্ষকে
যদি আমরা এসি দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো এখানেও এসি স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করব। তাহলে যদি আমরা পার্ট বাই পার্ট দেখি, এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার ইজুকাল টু এটা দেখো কেটে যাচ্ছে, ইজুকাল টু 1। আচ্ছা, এবি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার, তাহলে এবি কি আছে? এবি দেখো লম্ব আছে। এসি কি আছে? এসি হচ্ছে অতি আছে। তাহলে লম্ব বাই অতি এর আগে আমরা কি শিখেছিলাম? সাইন। তাহলে এই জায়গাটাতে আমরা অনায়াসেই লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস, তোমরা দেখো বিসি হচ্ছে ভূমি এবং এসি হচ্ছে অতি, তাহলে ভূমি ডিভাইডেড বাই অতি আমরা দেখেছিলাম কস, দ্যাট ইজ কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমার প্রথম ইকুয়েশন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ প্রুভড। এরপরে আমরা আসছি দ্বিতীয়টা। একই প্রসেস থাকবে, সেম প্রসেসিংয়ে আমরা এগোবো। দেখো তোমরা বেসিক জায়গাটা কিন্তু আমরা কখনোই নড়চড় করছি না, ঠিক যেমন আছে তেমনই থাকছে। আমরা যে জায়গাটার মধ্যে নজর দিচ্ছি লম্ব, লম্ব এখানে কি দেখো, লম্ব হচ্ছে এবি, এবি স্কোয়ার, ভূমি হচ্ছে কি বিসি স্কোয়ার, এবং অতি যে অতি হচ্ছে তোমার এসি স্কোয়ার। এইবার আগেরটার ক্ষেত্রে আমরা যেমন দেখেছিলাম, এখানেও ঠিক সেম প্রসেসিংয়ে আমরা আসবো। আগেরটা আমরা এসি দিয়ে ডিভাইড করেছিলাম, এসি স্কোয়ার দিয়ে, ডিভাইডিং বোথ সাইড রেসপেক্ট টু এসি স্কোয়ার। বাট এখানে আমরা কি করব? এবি স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, এবি স্কোয়ার দিয়ে যখনই আমরা ডিভাইড করছি অটোমেটিক্যালি এখানেও কি আসছে? এবি স্কোয়ার ইন্ডিভিজুয়াল ডিভাইডেড বাই টু পার্ট, দুটো পার্টে যখন আমরা ভাগ করছি তখন দেখা যাচ্ছে দেখো এবি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার এবং বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার। তোমরা দেখো এখানে এখানে কি কেটে গেল, তার মানে এখানে কি পড়ে রইল? 1 পড়ে রইল, এবং এখানে কি পড়ে রইল? বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার। আমরা বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার আমরা কি লিখতে পারি? বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এসি স্কোয়ার। ভূমি বিসি আমরা দেখেছিলাম ভূমি, এবং এবি হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব, তাই তো? আচ্ছা, যদি আমরা এই পার্টটাকে এপাশে আগে নিয়ে যাই, আমরা এই সাইডটা একটু করে দিচ্ছি, এখানে জায়গা নেই বলে। এসি স্কোয়ারটাকে ফিক্সড রেখে, এপাশে ফিক্সড রেখে এটাকে আমি ট্রান্সফার করে নিলাম এই দিকটা, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এবি স্কোয়ার, এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত না? 1। কারণ এইটাকে এপাশে ট্রান্সফার করছি, ঠিক আছে? বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ারটাকে এপাশে ট্রান্সফার করছি, আমরা এটাও এপাশে নিয়ে গিয়ে -1 হতো, আবার মাইনাসটাকে কমন নিয়ে করতে পারতাম। এটা তোমাদের ক্ষেত্রে অনেকটা সহজ হবে, ঠিক আছে? এবার তোমরা দেখো যে এসি ডিভাইডেড বাই এবি, এসি ডিভাইডেড বাই এবি অর্থাৎ অতি ডিভাইডেড বাই লম্ব, তাই তো? তাহলে অতি ডিভাইডেড বাই লম্ব, এর আগে আমরা কি সূত্র শিখেছিলাম? যেমন লম্ব ডিভাইডেড বাই অতি সাইন শিখেছিলাম, ঠিক তেমনি অতি ডিভাইডেড বাই লম্ব আমরা শিখেছিলাম কোসেক। বিসি ডিভাইডেড বাই এবি, বিসি ডিভাইডেড বাই এবি, তাহলে বিসি হচ্ছে কি ভূমি, এবং এবি হচ্ছে তোমার লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব, লম্ব ডিভাইডেড বাই ভূমি আমরা শিখেছিলাম হচ্ছে ট্যান, সেক্ষেত্রে ভূমি ডিভাইডেড বাই লম্ব দ্যাট ইজ হচ্ছে কট। তোমরা দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো 3 নম্বরটা আমরা প্রমাণ করলাম। এরপরে আমরা আসছি 2 নম্বরটা, ঠিক আছে? সেম প্রসেস, একই জিনিস। আমরা যদি বিসি দিয়ে ভাগ করি, বিসি স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কিন্তু আমাদের সেম প্রসেস আসছে। একবার একটু চেক করে নাও, এটা তোমরা নিজেরা শুরু করো। দেখো এখানে যদি আমি বিসি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, এখানেও তাহলে বিসি স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ডিভাইডেড বাই
এটা ক্রস করে দিন স্যার। এক মিনিট স্যার। হ্যাঁ, এবার করুন। AB স্কোয়ার ডিভাইডেড বাই BC স্কোয়ার প্লাস BC স্কোয়ার ডিভাইডেড বাই BC স্কোয়ার ইজ ইকুয়াল টু AC স্কোয়ার ডিভাইডেড বাই BC স্কোয়ার। আমরা BC স্কোয়ার কিন্তু কেটে দিলাম, তার মানে এখানে কি পড়ে রইলো, 1 পড়ে রইলো। ঠিক আছে, এইবার আমরা 1টাকে এখানে ফিক্সড রেখে AB স্কোয়ার বাই BC স্কোয়ারটাকে এই পাশে ট্রান্সফার করে নিচ্ছি। দেখো, AC স্কোয়ার ডিভাইডেড বাই BC স্কোয়ার মাইনাস AB স্কোয়ার ডিভাইডেড বাই BC স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 1। সেম আগের প্রসেসিংয়ে 1টাকে এখানে ফিক্সড রাখলাম, যদি 1টাকে পাশে করতাম তাহলে মাইনাস হতো, এই পাশে একটা মাইনাস কমন নিয়ে প্লাস রেসপেক্টে আমরা করে দিতাম, আরেকটা স্টেপ বেড়ে যেত, একটা স্টেপ বাড়তো। তাহলে এসি মানে আমরা কি দেখলাম, অতিভুজ, এবং বিসি মানে কি, বিসি হচ্ছে তোমার ভূমি, অতি ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, আমরা কসের ক্ষেত্রে কি দেখেছিলাম, ভূমি ডিভাইডেড বাই অতি, এক্ষেত্রে কি আসছে, অতি ডিভাইডেড বাই ভূমি। কসের উল্টো হচ্ছে তোমার সেক, তা সেক্ষেত্রে আমরা কি লিখছি, সেক স্কোয়ার থিটা মাইনাস এবি ডিভাইডেড বাই বিসি। এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি অলওয়েজ ট্যান। তা সেক্ষেত্রে আমরা এখানে কি লিখলাম, ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একদম বেসিক পুরো জিনিসটা ক্লিয়ার হলো প্রত্যেকের, আশা করি সবার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরপরে যে জায়গাটা আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে জিনিসটা আমরা শিখলাম, এই জিনিসটা যদি আমরা ঠিকঠাকভাবে মাথায় রাখতে পারি, এখান থেকে আমরা আরও দুখানা স্টেপ পাবো। দেখো কিভাবে আমরা স্টেপটা পাচ্ছি। আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তো আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা। এইটা যদি তোমার জানা থাকে তাহলেই কিন্তু এটা পাবে। এরকম ধরনের কিন্তু বহু অঙ্ক তোমরা টেক্সট বইতে পেয়ে যাবে। ঠিক একইভাবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল কস থিটা ইজ ইকুয়াল টু কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানেও কিন্তু একই জিনিস প্রযোজ্য, যে কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরপরে যখন আমরা 2 নম্বর পার্টটা আসবো, 2 নম্বর পার্টটা একইভাবে আমরা করতেই পারি, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ এখানেও সেম একইভাবে সেক থিটাকে ফিক্সড রেখে মাইনাস ট্যান স্কোয়ার থিটাটাকে এপাশে ট্রান্সফার করলাম, এবং এখানে যে স্কোয়ার আছে এপাশে গেলে রুট করলাম। সেক থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার উপর রুট। ঠিক আছে, একইভাবে যদি আমরা ট্যানটাকে এপাশে ট্রান্সফার করি এবং 1টাকে এপাশে নিয়ে আসি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস 1, এবং ট্যান থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ স্কোয়ারটা এপাশে গেলে রুট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে দেখো একটা সাইন পেলাম, এখান থেকে পেলাম একটা কস, এখান থেকে পেলাম একটা সেক, এখান থেকে পেলাম একটা ট্যান, এবং এর পরের পার্ট যেটা আছে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকেও আমরা বিষয়টাকে পেয়ে যাচ্ছি। একইভাবে কোসেক আর কটটা তোমরা বার করতে পারবে, একইভাবে করতে পারবে। এটা তোমরা নিজেরাও পারবে। হ্যাঁ, এটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, এরপরের যে পার্টটা আমরা জানবো সেটা হচ্ছে মান নির্ণয়। আরে মান নির্ণয় কী জিনিস, মান নির্ণয় তো আমরা কখনো জানি না যে কীভাবে মান নির্ণয় করতে হবে। খুব সহজ, যদি কেউ মুখস্থ করতে চাও 2 ঘন্টা করে পড়লেও কোনো দিন মুখস্থ হবে না। বেসিক জায়গা 2 মিনিটে এই জিনিসটা আমরা এখানে শিখবো। তোমরা নিজেরা ট্রাই করবে, নিজেরা খাতার মধ্যে লিখবে, পুরো জিনিসটা তোমাদের কাছে একদম স্বাচ্ছন্দ্য এসে যাবে। দেখো কিভাবে শেখাচ্ছি। প্রথমে আমরা যে পার্টটা দেখছি সেটা হচ্ছে এই সাইন থিটা। আমরা সাইনের ওপরেই দাঁড়িয়ে আছি, সাইন কস থিটা এবং কট কোসেক
সাইন থিটা কস থিটা ট্যান থিটা কোসেক থিটা সেক থিটা কট থিটা। আচ্ছা, আমরা সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 0 ডিগ্রি আছে, 90 ডিগ্রি আছে, ওটা আমরা পরে শিখছি, এখানেই শিখবো, একটু পরে শিখছি। দেখো, সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান হচ্ছে 1/2, 45 1/√2, 60 হচ্ছে √3/2। এখানেও আমরা লিখছি √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে 1/2। ট্যানের জায়গাটাতে আমরা দেখছি, এখানটাতে আমরা আচ্ছা, ট্যানের জায়গাটাতে আমরা দেখব 1/√3, 1 অ্যান্ড √3। আমরা এই তিনটে পার্ট আগে ভালো করে জেনে নিই। 1/2 সাইন 30, 1/√2 সাইন 45, সাইন 60 মান √3/2। এবার এই √3/2টাই দেখো তোমরা, আমরা যখন cos 30 জায়গায় আসছি তখন এখানে √2, √3/2, এখানে 1/√2 এবং এখানে কত আসছে 1/2, জাস্ট অল্টার হয়ে যাচ্ছে একদম। এছাড়াও সাইন ট্যানের জায়গাটা আমাদের একটুখানি মনে রাখতে হবে। ট্যানের জায়গাটাতে আমরা দেখছি 1/√3, 1 অ্যান্ড √3। এরপরে ঠিক রিভার্স হয়ে যাচ্ছে, অপোজিট। দেখো তোমরা, সাইনের উল্টো কি আমরা দেখেছিলাম কোসেক, কোসেকের জায়গায় আমরা কি লিখছি, হাফের উল্টো কত 2/1, 1 এর নিচে যদি 1 থাকে কোনো সংখ্যা, সেই সংখ্যার যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই অ্যাপ্লাই হচ্ছে। এখানেও ঠিক তাই, √2, এখানেও কত আসছে 2/√3, এখানে কত আসছে 2/√3, এখানে কত √2, এখানে কত 2 এবং এখানে কত আসছে √3, 1 অ্যান্ড 1/√3। তাহলে সাইন 30, সাইন 45, সাইন 60 পুরো বিষয়টাকে আমরা এখানে রপ্ত করে নিলাম। এখন ঘটনা হচ্ছে যে জিনিসটা আমরা যত সহজভাবে শিখলাম, সেই সহজভাবে শেখাটাকে রপ্ত হবে। প্র্যাকটিস ইজ দ্য পিলার অফ সাকসেস। যত প্র্যাকটিস তত রেজাল্ট। কারণ তোমাদের কিন্তু প্রশ্নটা এরকমভাবে সুন্দরভাবে এইভাবে আসবে না, চার্টে গুছিয়ে দেবে না। হ্যাঁ, তোমাদের এখান থেকে আসবে হয়তো সাইন স্কোয়ার 45 কিংবা ট্যান স্কোয়ার 45, এরকমভাবে মানগুলোকে করতে হবে। সেক্ষেত্রে অনেক সময় অনেক স্টুডেন্টকে দেখা যায় যে তারা হয়তো একটার ঘাড়ে একটা মান তার উপর চাপিয়ে দেয়। সুতরাং এই মানগুলো কিন্তু ভালো করে খাতায় রপ্ত করবে এবং সেভাবে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করলে এই জিনিসটা একদম ইজি। বেসিক এই তিনটে পার্টের ওপর থাকলো। এছাড়াও 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এই দুটো আছে। 0 এবং 90 এটা সম্পর্কে একটুখানি দেখো। সাইন 90 মান 1, কোস হচ্ছে 0 এবং এর হচ্ছে ইনফিনিটিভ, অসংগত। অসংগত মানে কোনো মান হয় না। কেন মান হয় না সেটা নিয়েও আমরা এক্ষুনি আলোচনায় আসছি। কোসেক থিটা, কোসেক হচ্ছে আমরা দেখেছিলাম সাইনের উল্টো, তাহলে 1 এর উল্টো কত আসছে, মানে সাইনের উল্টো 1/1, দ্যাট ইজ কত 1। 0 উল্টো হচ্ছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের উল্টো হচ্ছে 0। এই জায়গাটা কিন্তু আমরা এক্ষুনি বোঝাবো কেন 0-র উল্টো ইনফিনিটিভ কিংবা ইনফিনিটিভের উল্টো 0। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন থিটা, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, কোসেক 0 ডিগ্রির, যেহেতু এখানে সাইন 0 আছে তার উল্টো হচ্ছে কত ইনফিনিটিভ, মানে অসংগত। ঠিক আছে, বাংলায় লিখবে অসংগত, ঠিক আছে। এবার কসের উল্টো কত আসছে সেক, তার মানে এখানেও তোমার 1ই আসছে। এবং কটের উল্টো, অর্থাৎ কট হচ্ছে কি ট্যানের উল্টো, 0-র উল্টো কত আসছে তোমার দেখো ইনফিনিটিভ, অসংগত। এখন আমরা বেসিক্যালি বহু জায়গায় একটা জিনিস আমরা ভুল করে যাই, সেটা হচ্ছে 0/4 অ্যান্ড 4/0। সেটার মানে কি, 0/4, কোনো সংখ্যাকে, শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা হয় ইজ অলওয়েজ 0 হয়। ঠিক আছে, আর যদি 4/0 অর্থাৎ 0 যদি নিচে থাকে সেটা কিন্তু অসংগত। ঠিক আছে, অসংগত মানে ইনফিনিটিভ এই জায়গাটা চলে আসে। আচ্ছা, আমরা একটুখানি এই জায়গাটাকে একটুখানি আরেকবার একটু লিখে দিচ্ছি। তাহলে তোমরা বেসিক জায়গাটা বুঝেই গেছো যে ট্যানের উল্টো হচ্ছে কট
এবং কট যখনই চলে আসছে তখনই অটোমেটিক্যালি জিরোর উল্টো হচ্ছে ইনফিনিটি, ঠিক আছে। 1/√3 এর উল্টো কত দেখলাম আমি √3, 1 এর উল্টো 1, 1/√3 যেটা আসছে অটোমেটিক্যালি √3 এর উল্টো কত 1/√3 এবং ইনফিনিটিভে মানে অসংগত উল্টো কত এখানে আসছে তোমার 0, ঠিক আছে। এই যে জায়গা, এই জায়গাটা যে ভালো করে রপ্ত করে নিতে পারবে তার কাছে ত্রিকোণমিতি জলভাত, এবং এই বেসিসের ওপর নির্ভর করে ত্রিকোণমিতি যে চ্যাপ্টারগুলো দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কোষে দেখি 20, কোষে দেখি 23, কোষে দেখি 24 এবং কোষে দেখি 25, যেটা হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক আছে। এখন এই যে আমরা 0 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি বা 90 ডিগ্রি এরকম আমরা লিখলাম, 30 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি কিংবা 60 ডিগ্রি এই জিনিসগুলো লিখলাম, তা এই জিনিসগুলো লেখার সাথে সাথে এইটাকে কিন্তু আমরা আলাদাভাবেও একটা বর্ণনা করতে পারি, যেখানে আমরা ষষ্ঠিক পদ্ধতি ও বৃত্তীয় পদ্ধতি এই জিনিসগুলোকে আমরা চিহ্নিতকরণ করতে পারি। তা ত্রিকোণমিতি কোন পরিমাপে দুখানা পদ্ধতি, একটা হচ্ছে, তাহলে এই জায়গাটা আমি আগে মুছে নিই, হ্যাঁ, তারপর আমরা আবার এই জায়গাটাতে আসবো। 1 নম্বর হচ্ছে কোন পরিমাপের যখনই ধারণায় আমরা আসছি তখনই এটা হচ্ছে, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এবং একটা হচ্ছে তোমার বৃত্তীয় পদ্ধতি। তার মানে আমরা ছিলাম কিন্তু এই 30 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি, কিন্তু ওখান থেকে দাঁড়িয়ে এটাকে আরেকটা কিভাবে লেখা যায় সেটা কিন্তু আমরা এখানে একটু আলোচনা করব। তাহলে ষষ্ঠিক পদ্ধতি একটুখানি প্রত্যেকে দেখো, যখন দুটো পরস্পর ছেদি সরল রেখা একে অপরের ওপর লম্বভাবে যদি দাঁড়ায় এবং যে কোণ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এখানে 1 ডিগ্রি সমান সমান কত 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, বহু অঙ্ক পাবে, ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড, কারণ আমরা তো জানি এক সমকোণ কত 90 ডিগ্রি, এক সমকোণ 90 ডিগ্রি, 1 ডিগ্রি মানে কত, 1 ডিগ্রিটাকে আমরা এখানে ইউজ করছি ঘন্টা হিসাবে, ঘন্টা হিসাবে ইউজ করছি, তাহলে কত আসছে 1 ডিগ্রি মানে কত আসছে 60 মিনিট এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড। ঠিক একইভাবে এখানে বৃত্তীয় পদ্ধতি কাজ করবে। বৃত্তীয় পদ্ধতি একটু সবাই ভালো করে দেখো, আমরা সার্কেলটা ড্র করলাম, এটা আর, আর মিন্স রেডিয়াস, এটাও আর, এবং এইটা হচ্ছে একটা বৃত্তচাপ, এবং এই যে কোণটা উৎপন্ন করছে এটাকে আমরা রেডিয়ান হিসাবে চিহ্নিত করছি, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে কোণের যে মানটা বেরোবে সেটা কিন্তু আমরা রেডিয়ান হিসাবে ইউজ করব। এইবার আমরা যে আগের ক্ষেত্রে দেখেছিলাম 60 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি কিংবা 30 ডিগ্রি, দেখো তোমরা এখানে 60 ডিগ্রিকে আমরা কিভাবে বৃত্তীয় পদ্ধতিতে বের করি, মাথায় রাখবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এখানে তোমরা রেডিয়ানটাকে ইউজ করতেও পারো নাও করতে পারো, কিন্তু বৃত্তীয় পদ্ধতিতে অলওয়েজ পাইয়ের রেসপেক্টে কিন্তু বেরোবে। ষষ্ঠিক পদ্ধতি সাধারণ পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতিতে যে জিনিসগুলো আমরা ছোটোবেলায় শিখেছি, আমরা শিখেছিলাম ক্লাস 5-এ, অনেক সময় দেখা গেছে যে তোমরা জানো যে একটা ত্রিভুজের দুখানা কোণ আছে, একটা হয়তো তোমাকে দিয়ে দিয়েছে 80 ডিগ্রি এবং একটাকে দিয়েছে হয়তো তোমার 40 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটার মানটা আমরা কিভাবে বের করতাম, তৃতীয় কোণটার মানটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি থেকে অপর দুটো কোণে প্লাস করে সেটাকে আমরা বিয়োগ করে দিতাম, তাই না? দ্যাট ইজ এইভাবেই কিন্তু আমাদের এই ষষ্ঠিক পদ্ধতি, এই মানগুলো কিন্তু এইভাবেই আমাদের বেরিয়ে আসে। কিন্তু বৃত্তীয় পদ্ধতির ক্ষেত্রে মাথায় রাখবে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই ডিভাইডেড বাই 180 এবং 60 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু কত 60। আমরা যখনই কাটাকুটি করলাম হলো কত পাই ডিভাইডেড বাই 3, অর্থাৎ পাই ডিভাইডেড বাই 3, একইভাবে 180 দিয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি পাই বাই 180। তোমরা দেখো এখানে
60 ডিগ্রি রেসপেক্টে বেরোলো, যদি বেরোতো 45 ডিগ্রি রেসপেক্টে, দেখো তোমরা যদি 45-এর রেসপেক্টে আমরা করতাম তাহলে কত আসতো, 180 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, অ্যান্ড 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 45, দ্যাট ইজ কাটাকুটি করলাম 4, দ্যাট ইজ পাই বাই 4। তাহলে সেক্ষেত্রে মানের ক্ষেত্রে অনেক সময় 30 ডিগ্রি ইউজ না করেও তোমাদের কিন্তু এখানে পাই বাই 6 ইউজ করতে পারে 30 ডিগ্রি, কারণ ওখানেও একইভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, একে কত এবং 30-তে কত। এবং 45-এ যেখানে আমরা শিখেছিলাম সাইন কস ট্যান কোসেক সেক কট যেগুলো শিখেছিলাম, সেখানে কিন্তু ওইগুলো ইউজ না করেও এখানে ইউজ করতে পারে পাই ডিভাইডেড বাই 4 কিংবা পাই ডিভাইডেড বাই 6 কিংবা পাই ডিভাইডেড বাই 3। অনেক সময় করে কি পাই ডিভাইডেড বাই 2, পাই ডিভাইডেড বাই 2টা আমাদের আসছে 180 ইজ ইকুয়াল টু কত, পাই রেডিয়ান, একে কত এবং 90-তে কত, দেখবে 1/2। এতে কিন্তু কোনো ঘাবড়ানোর জায়গা নেই। এইবার আমাদের এই জায়গাটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। এই জায়গাটা আমি একটু মুছে দিলাম। আচ্ছা, রেডিয়ান একটা ধ্রুবক কোণ, পরীক্ষায় দেয় অনেক সময় প্রশ্ন যে রেডিয়ান একটি ড্যাশ কোণ, শূন্যস্থান পূরণে ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। আচ্ছা, 1 রেডিয়ান সমান সমান কি, 1 রেডিয়ান সমান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা কিন্তু তোমরা প্রত্যেকে মাথায় রাখবে। কিভাবে আসছে দেখো, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত, 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। এবং তোমাদের এখানে দেখো যদি এই যে পাইটা যে বেরোলো, পাই মানে কত, 180 ডিভাইডেড বাই কত, 22/7। আমরা ফার্স্ট টার্ম ইন্টু 4th টার্ম, দেন সেকেন্ড টার্ম ইন্টু 3rd টার্ম, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ যখনই আমরা ট্রান্সফার করি, করে নিয়ে আমরা যখন ওই 1 ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে আসবো তখন কিন্তু আমরা এই মানটা কিন্তু পেয়ে যাব। হ্যাঁ, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। অনেক সময় প্রশ্ন দেয় যে 1 ডিগ্রি থেকে 1 রেডিয়ান বড়, দ্যাট ইজ প্রমাণ করো। তা সেক্ষেত্রে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, একই জিনিস, এখানে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, ওখানে 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, পায়ের মান কত, 22/7 ডিভাইডেড বাই কত, 180। তাহলে আমরা এক্ষেত্রেও একই জিনিস, ফার্স্ট টার্ম ইন্টু 4th টার্ম, দেন সেকেন্ড টার্ম ইন্টু 3rd টার্ম, 22 ডিভাইডেড বাই 7 ইন্টু 180। তা সেক্ষেত্রে উপরে যদি ছোট সংখ্যা থাকে, লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, সেক্ষেত্রে সেটা এখানে এক্ষেত্রে কিন্তু বড় আসছে। সুতরাং এখান থেকেই আমরা প্রমাণ করে বেরিয়ে যেতে পারি যে অলওয়েজ 1 ডিগ্রি অপেক্ষা 1 রেডিয়ান বড়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন যদি কোনো সময় তোমাদের একটা অঙ্ক দেয় যে 22 ডিগ্রি 30 মিনিট, আরে 22 ডিগ্রি, তাহলে 22 ডিগ্রি যেমন আছে লিখলাম, আরে 30 মিনিট, মিনিট থেকে যদি আমরা ঘন্টায় ট্রান্সফার করি 30 ডিভাইডেড বাই কত, 60, পুরো ডিগ্রি দিয়ে দিলাম, অটোমেটিক্যালি 22 ডিগ্রি প্লাস 1/2, তার মানে কত হবে, 22 দুগুণে কত, 44, আর আগে কত, 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কি জানি দেখো, 180 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান কত, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180, অ্যান্ড 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ কত, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 45 ডিভাইডেড বাই 2। আমরা দেখো কাটাকুটি করলাম, কত আসছে, পাই রেডিয়ান ডিভাইডেড বাই 8। ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাব। এবার আমরা যে জায়গাটাতে একটু আসি সেটা হচ্ছে, কারো যদি অসুবিধা হয় তোমরা টিভি স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে ফোন করতে পারো যদি কোনো কিছু জানতে চাও। ঠিক আছে, এইবার অনেক সময় হয় কি যে কোনো কিছু পূরক কোণ, পূরক কোণটা কি আমরা ছোটোবেলায় শিখেছিলাম, দেখবে যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে সম্পূরক কোণ কি, যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। আচ্ছা, যদি এরকম দেয় যে সাপোজ মনে করো 64 ডিগ্রি 24 মিনিট অ্যান্ড 36 সেকেন্ড সাপোজ, ঠিক আছে, এর পূরক কোণ বের করো। আরে পূরক কোণ তো আমরা জানি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে 90 থেকে আমরা এটা বাদ দেব। কিন্তু বাস্তবে
বহু ছেলে মেয়ে এই অঙ্কটার ক্ষেত্রে ঘাবড়ে যায়, কারণ 90 থেকে বাদ দিতে গেলে এত বড় একটা ফিগার পড়ে আছে আর নিচে ঘন্টা, মিনিটে সব আছে। ঘন্টা মিনিট। সেক্ষেত্রে আমরা একটা সহজ জিনিস কিন্তু শিখে নেব, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, অ্যাপ্লাই করে দেবে, প্রত্যেক ক্ষেত্রে অঙ্ক কিন্তু তোমার রাইট আসবে। যদি তোমার মা তোমাকে বলে 12টা বাজে, তোমার ঘড়িতে হয়তো 12টা বাজে, তোমার মা তোমাকে জিজ্ঞেস করলো কটা বাজে রে বাবু, তুমি হয়তো বললে 12টা। কিন্তু এইভাবেও তো বলা যেতে পারে 11টা 59 মিনিট 60 সেকেন্ড, দ্যাট ইজ 12টা। ঠিক তেমনি একইভাবে 90 ডিগ্রি যেটা আমরা লিখছি সেখানে আমরা অলওয়েজ লিখতে পারি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। ভালো করে বুঝবে কিন্তু 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 1 মিনিট। যদি আমরা এখানে 1টা প্লাস করি 59 প্লাস 1 দ্যাট ইজ কত 60 মিনিট। 60 মিনিট মানে কত আসছে 1 ঘন্টা। অর্থাৎ এখানে ঘন্টা তো আমরা ওরকমভাবে লিখতে পারি না ডিগ্রি দিয়ে, হ্যাঁ দ্যাট ইজ 90 ডিগ্রি। দেখো তোমরা 64 ডিগ্রি 24 মিনিট 36 সেকেন্ড, দ্যাট ইজ এখানে কত আসছে 4, এখান দিয়ে দেখো 1 কত আসছে 2, 9 থেকে 4 লেস করলে কত আসছে 5, 5 থেকে 2 লেস করলে কত আসছে 3, অ্যান্ড এখানে কত 5 অ্যান্ড 2, অর্থাৎ 25 ডিগ্রি 35 মিনিট 24 সেকেন্ড। অনেক সময় হয় কি যে দুখানা কোণ তোমাকে হয়তো বলে দিয়েছে, এবার এই দুখানা কোণ সমষ্টি করে যদি তোমার তৃতীয় কোণটা বের করতে বলে, হয়তো বললো যে সম্পূরক কোণের মান কত, তা সম্পূরক কোণের মান আমরা কি জানি 180 ডিগ্রি। এইবার 180 ডিগ্রি থেকে আমরা ওই দুটোকে লেস করব। সাপোজ মনে করো তোমাকে দুখানা কোণের মান বলে দিয়েছে এবং সেখানে দুটোকে তুমি যোগ করলে হয়তো এরকম 64 65 এরকমভাবে যোগ করে তোমার হয়তো এসেছে 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। সবসময় যে আমরা 90 ডিগ্রি যখন পূরক কোণ করেছিলাম 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, তাহলে এক্ষেত্রেও যদি ওই 180 ডিগ্রিকে 179 মিনিট 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড সবসময় এইভাবেও আমাদের করার প্রয়োজন নেই। দেখো এখানে দুটো কোণের মান, সাপোজ মনে করো যে কোনো দুটো কোণ আমাদের এখানে দেওয়া আছে, সেই দুটো কোণের মান আমাদের বের করে হয়তো বেরিয়েছে 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এটাকে কিন্তু অনায়াসেই আমরা কি লিখতে পারি 130 ডিগ্রি। তার মানে আমরা দেখে নিয়েছি 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 এবং 130 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু কত 130। কাটাকুটি করলাম, দেখো এখানে আমাদের কিন্তু একটা মান বেরিয়ে গেল 13 পাই রেডিয়ান বাই 80। ঠিক আছে, কিন্তু এটা যদি দুটো কোণের মানের সমষ্টির পরিপ্রেক্ষিতে, কিন্তু যদি বলে এটা যদি বৃত্তীয় মানের পরিপ্রেক্ষিতে বেরোতে বলে, কিন্তু যদি কোনো কারণে বলে সম্পূরক কোণ, তাহলে 180 ডিগ্রির যে থেকে 130 ডিগ্রি আমাদের কি করতে হবে লেস করতে হবে। ভালো করে বুঝবে, যখন দুটো কোণের সমষ্টি বের করার পর যদি বলে এই যে কোণটা, এই কোণটার বৃত্তীয় পদ্ধতিতে মান বের করো, তাহলেই কিন্তু এটা প্রযোজ্য। যদি বলে সম্পূরক কোণ, সম্পূরক কোণের মান আমরা দেখেছিলাম যখন দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি তখন একটিকে অপরটি সম্পূরক কোণ বলে, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা কি করব 130 ডিগ্রি লেস করব, দ্যাট ইজ কত 50। একই প্রসেসিংয়ে আসবো 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 অ্যান্ড 50 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু কত 50। কাটাকুটি করলাম 5 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 80। তাহলে এই বিষয়টাকে তোমাদের কাছে একদম রপ্ত হলো আশা করি। যদি কোনো অসুবিধা হয় একজনকে প্রশ্ন নিয়ে এসেছে আমাদের কাছে, দেখি সে কি জানতে চায়। হ্যালো 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 হ্যাঁ বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো কোথা থেকে ফোন করছো, কি প্রশ্ন বলো। আমি বেলঘরিয়া থেকে বলছি, বাবলি গুহ। বলো। বলছি স্যার, আপনার ক্লাস খুবই ভালো লাগছে, কিন্তু আমি একটা জায়গা বুঝতে পারলাম না, সেটা হলো 130 ডিগ্রি ওটা যে বোঝালেন হ্যাঁ সেই জায়গাটাই আমি একটু বুঝতে পারলাম না। আচ্ছা আচ্ছা, তাহলে বাবলি তুমি চোখ রাখো, তুমি ঠিক ফোনটা আছে? রেখে দিয়ে তুমি দেখতে থাকো। দেখতে থাকো। আচ্ছা আচ্ছা দেখো যখন মনে করো দুখানা মান তোমাকে বলে দিয়েছে, ঠিক আছে, হয়তো দেখো 64 ডিগ্রি হ্যাঁ বা 65 ডিগ্রি মেবি যেটাই হোক বলে দিয়েছে, সেখান থেকে হয়তো আমাদের বেরিয়েছিল কত 129 ডিগ্রি প্লাস 59 মিনিট এবং 60 সেকেন্ড। সেকেন্ড মানে কি আসছে মিনিট ঘন্টা, আমাদের সেকেন্ড থেকে আমাদের কি মিনিটে আসছে 60 সেকেন্ড, দ্যাট ইজ 1 মিনিট। 1 মিনিট মানে কত আসছে 59 প্লাস 1 দ্যাট ইজ কত 60 মিনিট মানে কত হবে 130।
যদি আমরা সম্পূরকে না যাই, যখন দুটো কোণের সমষ্টি বের করে যদি বলে যে এর বৃত্তীয় মান, সেক্ষেত্রে আমরা কত 180 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180, আর 130 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 130, কাটাকুটি করলাম 13 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 18। 80। কিন্তু যদি বলে এর সম্পূরক কোণের মান, তা আমরা দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। যদি এই দুটো কোণের রেসপেক্টে বলে তাহলেও কিন্তু দেখা যাচ্ছে যে 180 ডিগ্রি থেকে যদি আমরা 130 ডিগ্রি বাদ দিই, তাহলে 180 ডিগ্রি মাইনাস কত 130 ডিগ্রি, দ্যাট ইজ কত 50 ডিগ্রি। সেক্ষেত্রে 180 ডিগ্রি সমান সমান কত পাই রেডিয়ান, 1 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান বাই 180 এবং 50 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান ডিভাইডেড বাই 180 ইন্টু 50, কাটাকুটি করলাম 5 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 80। ঠিক আছে? আর একজন ফোনে আছে স্যার, দেখি কি প্রশ্ন। হ্যালো, হ্যালো, একটু জোরে বলো, কি Hello? বলছো? হ্যাঁ সুজিত বলছি। হ্যালো, বলো কি প্রশ্ন আছে। ওই যে এডুকেশন অনলাইন, ওই যে অঙ্ক Hello? সম্বন্ধে জানার ছিল। একটু জোরে বলা যাবে, কিচ্ছু শুনতে পাচ্ছি না। হ্যালো, বলছি ওই যে দশম শ্রেণীর এটা অঙ্ক বিষয়ে জানার ছিল। হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি, বলো। অঙ্ক সম্বন্ধে জানার ছিল। হ্যালো, তুমি আরেকবার কেটে দিয়ে ফোনটা তুমি আরেকবার ফোন করো, কারণ কিছু বুঝতে পারছি না। তুমি যদি অঙ্ক জানতে চাও সেটা তো শুনতে পাওয়াটা খুব জরুরি। ঠিক আছে, শুনতে থাকো, আর যদি সম্ভব হয় তাহলে আরেকবার তুমি পরে ফোন করে নিও। আচ্ছা, তাহলে এবার আমরা অন্য পার্টের দিকে চলে আসছি। আমরা ঠিক যে জায়গাটাতে ছিলাম, সাইন থিটা, কস থিটা, কোসেক থিটা, কট থিটা, সেক থিটা, ট্যান থিটা। তাহলে আমরা এই যে পূরক কোণে যে জায়গাটাতে আমরা পেলাম, যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি একটিকে অপরটির পূরক কোণ বলে, ঠিক তেমনি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মাথায় রাখবে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা দ্যাট ইজ কত কস থিটা, কস 90 মাইনাস থিটা দ্যাট ইজ কত সাইন থিটা। একইভাবে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ সেক থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ কোসেক থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ কত ট্যান থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ কট থিটা। প্রত্যেকে কিন্তু এই জায়গাটা কিন্তু ভাইটাল। ঠিক আছে, এটাই হচ্ছে ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ তোমরা যখনই হাইট অ্যান্ড ডিস্টেন্সে যাবে তার আগের পার্ট হচ্ছে আমাদের এক্সারসাইজ 24 মধ্যে এই পার্টটাই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সাইন 90 মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা, কস 90 মাইনাস থিটা দ্যাট ইজ সাইন থিটা। অর্থাৎ এখানে দেখো সাইনের সাথে কসের একটা লিঙ্ক আছে, কোসেকের সাথে সেক আছে, কিন্তু এর আগের যখন আমরা ওখানে করেছিলাম আমরা ওখানে কোসেকের সাথে ট্যান দেখেছিলাম। ঠিক আছে, সরি কোসেকের সাথে কট দেখেছিলাম। এখানে আমরা দেখো কোসেকের সাথে সেক পাচ্ছি, সেকের সাথে কোসেক পাচ্ছি, কটের সাথে ট্যান পাচ্ছি, ট্যান 90 মাইনাস থিটা দ্যাট ইজ কট থিটা। এইবার এই জিনিসগুলো কিভাবে প্রযোজ্য হচ্ছে একটু ভালো করে মাথায় রাখবে। এটাই হচ্ছে কিন্তু বেসিক পার্ট। এই বেসিক পার্টটা কিন্তু প্রত্যেকে ভালো করে কিন্তু রপ্ত রাখো। দেখো, মনে করো সাইন 66 ডিগ্রি। আচ্ছা, আমরা ওখানে কি শিখেছিলাম? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা দ্যাট ইজ কস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 66 থাকে? আমরা মুখে মুখে করলে করে নেবো। যদি আমরা রাফে করি, দেখো 4 হাতে আছে 1, 6 আর 1 7, 9 থেকে যদি 7 লেস করি তাহলে কত আসছে 24। তাহলে এখানে আমরা কি লিখবো 24। সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস 24 দ্যাট ইজ কস 24। একইভাবে যদি আমরা দেখি কোসেক 81 ডিগ্রি, আমরা কি লিখবো কোসেক 90 ডিগ্রি মাইনাস কত 9 ডিগ্রি। সবসময় মাথায় রাখবে 90 থেকে 9 বাদ গেলে 81, কিন্তু এই জায়গাটা কিন্তু কোসেকটা কিন্তু তোমরা রেখে দেবে। কোসেক 90 মাইনাস থিটা, কোসেক 90 মাইনাস 9 দ্যাট ইজ সেক থিটা, সেক থিটা, থিটা মিন্স এখানে 9 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমরা দেখি ট্যান, ট্যান 68 ডিগ্রি। আচ্ছা, ট্যান 90 ডিগ্রি মাইনাস কত 22 ডিগ্রি। তোমরা রাফে একটু করে করবে,
ঠিক আছে, সেক্ষেত্রে tan 90 মাইনাস থিটা দ্যাট ইজ Cot ট্যানের সাথে 22 আমরা কি পাচ্ছি না কট। ঠিক আছে, ঠিক একইভাবে কটের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য, হ্যাঁ, সেকের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য এবং কসের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। তাহলে এইটা হচ্ছে একটা বেসিক জায়গা, বেসিক পার্ট। আর এই পার্টটা যদি ঠিকঠাকভাবে রপ্ত করতে পারো, বিষয়টা তোমাদের কাছে খুব ক্লিয়ার। আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আমরা যেমন এখানে দেখেছিলাম, এখানে অনেক সময় আমরা দেখতে পারি tan 4 থিটা, সেক্ষেত্রে কিন্তু এই 90 মাইনাস যে থিটা, এই 90 মাইনাস থিটাটা কীভাবে এলো tan 4 থিটা, দেখো এখানে কিন্তু আমরা লিখব cot 90 মাইনাস 4 থিটা, মাথায় রাখবে cot 90 মাইনাস থিটা দ্যাট ইজ tan থিটা, ঠিক তেমনি cot 90 মাইনাস 4 থিটা দ্যাট ইজ tan 4 থিটা। ঠিক আছে, তা এরকমভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো প্রত্যেকটা থাকবে এবং এই জায়গাগুলোকে আমরা ভালো করে কিন্তু রপ্ত করে নেব। tan 4 থিটার জায়গায় tan 6 থিটা থাকতে পারে, tan 6 থিটার জায়গায় cos 10 থিটা থাকতে পারে, মেবি যেটাই থাকুক না কেন প্রসেসিং কিন্তু একই থাকবে। এছাড়াও এমনও থাকতে পারে যে যেটাই থাকুক এইভাবেই ফেলে তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, যাই থাকুক। সুতরাং সাপোজ মনে করো কোসেক এক্স প্লাস 18 ডিগ্রি, ঠিক আছে, তার মানে আমরা কি লিখবো সেক 90 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 18 ডিগ্রি। ঠিক আছে, তাহলেই তো হচ্ছে কোসেক এক্স প্লাস 18 ডিগ্রি। ঠিক আছে, সুতরাং ত্রিকোণমিতির এই পার্ট আমাদের এখানেই শেষ হবে, কারণ ত্রিকোণমিতি এরপরে আর কিন্তু ত্রিকোণমিতির তেমন কোনো জায়গা নেই, কারণ এরপরে আসছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। হাইট অ্যান্ড ডিস্টেন্সটা পুরোটাই বেসিকের ওপর দাঁড়িয়ে আছে। এই বেসিক যারা তোমরা রপ্ত করবে, তোমরা এই টেলিভিশন চ্যানেলে যারা বসে বসে দেখছো, তারা এই ভিডিওটাকে বারে বারে দেখবে, ভালো করে রপ্ত করবে এবং তোমরা কিন্তু সেই একটা স্ট্রং জোন চলে আসবে এবং ত্রিকোণমিতি তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। একেবারেই তাই। আজকে আমাদের হাতে সময়ও শেষ, তোমরা বেসিকটা তো শিখিয়ে নিয়েছো, এরপর তো স্যার বলেই দিয়েছেন, বাকি পুরোটা নির্ভর করছে তোমাদের প্র্যাকটিসের ওপরে। নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করবে। পরবর্তী পর্বে আবার দেখা হবে আগামীকাল এডুকেশন অনলাইনে। তোমাদের জন্য কিন্তু আলোচনা হবে ক্লাস 10 এর বাংলা নিয়ে। অবশ্যই তোমরা সঙ্গে থেকো। স্যার অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। নমস্কার।